বিয়ে হবে বিয়ে হবে এই কথাটা শুনতে কার না ভালো লাগে। আর সময়টা যত তাড়াতাড়ি চলে যায় ততই যেন মনে হয় কবে যে সেই দিনটা আসবে, খুব মজা করব, এটা করব ওটা করব, এইসব ভাবতে ভাবতে চলে যায়। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আমার বান্ধবীর আইবুড়ো ভাতের পরের দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমতা, আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওতে তোমরা দেখলেই যে বান্ধবীর আইবুড়ো ভাত দিয়েছিলাম আমিও। তো আমাদের বাড়িতে আমার যে বেস্ট ফ্রেন্ড সেও এসেছিলো, আর আমার যে বান্ধবীটার বিয়ে সেও এসেছিলো। ওরা দুজনেই আমার ছোটোবেলাকার বন্ধু। ছোটোবেলায় একসঙ্গে স্কুলে যাতায়াত করতাম, আমরা একসঙ্গে অনেক কিছু মজা করেছি, ব্যাক বেঞ্চে বসে অনেক গল্প, মারপিট, অনেক কিছু। আর একই জায়গায় যেহেতু বাড়ি, একই গ্রামে, তো সেই জন্য এখনও পর্যন্ত আমাদের সম্পর্কটা রয়েছে। তবে খুব বেশি যে আমাদের মধ্যে কথাবার্তা হয় এমনটাও কিন্তু নয়, কিন্তু সম্পর্কের টানটা এখনও পর্যন্ত আমাদের মধ্যে সেই একই রকমই। আর জানো তো, এই এতগুলো দিন পর যখন একসঙ্গে তিনজন হলাম না, 11টার সময় রাত্রে শুতে গিয়েছি, তারপরে তিনজনের আর গল্প শেষ হয় না। তিনজনে বলছি যে দেখ এইরকম এইরকম করতাম, কত দিন পর তোরা আবার আমাদের বাড়িতে এলি, অনেক দিন। মাও তখন বলে উঠলো যে হ্যাঁ অনেক দিন কিন্তু তোরা আসিস নি, সেই বাইরে চলে যাওয়ার পর থেকে আর তো আমাদের বাড়িতে আসা যাওয়া তোদের বন্ধ। এইদিকে আমি মাদুর গোটাচ্ছিলাম আর আমার বান্ধবীর দুষ্টুমি দেখো। অনেকেই বলতে শুনেছি যে মেয়েদের বন্ধুত্ব খুব একটা ভালো নয়, ভালো টেকে না। তবে সত্যি কথা বলতে আমি আমার লাইফে আর অন্য দিক দিয়ে ফেল হতে পারলেও বন্ধুত্বের দিক দিয়ে আমি কিন্তু সত্যি খুব লাকি। আমার লাইফে আমি যে কজনকে বন্ধু হিসেবে পেয়েছি বা বান্ধবী হিসেবে পেয়েছি তারা সত্যি অনেকটাই ভালো, আর কখনো খারাপ চাইবে না, এটা তো আমি অবশ্যই বিশ্বাস করি। কারণ আমি প্রত্যেকটা ডিসিশন নেওয়ার আগে তাদেরকেই মেসেজ করে বলি দেখ এটা কেমন হবে। আমার বিয়ের কোণে বান্ধবী সকাল সকাল কার করে ও চলে গেছে, যেহেতু ছিল আজকে ভোটের দিন আর ভোটের ছুটির জন্যই বাড়ি এসেছিলাম। আর ভাবলাম যে তাহলে ওকে আইবুড়ো ভাতটাও একেবারে দিয়ে দিই, এই ছুটিতে আসতে পেলাম, একেবারে আসবো ওর বিয়েতে, তাই জন্য ওকে আগে থেকে আইবুড়ো ভাত দিয়েছিলাম প্রায় 10 দিন আগে। ও তো সকাল সকাল বেরিয়ে গেছে, তোমাদের বললামই, ও কিছু না খেয়ে দিয়েই চলে গেছে কার করে দিয়ে। আর তারপরে আমি শরবত করতে বসেছি। আমি আর অঙ্কিতা তো দেখলে ব্রাশ করতেছিলাম দুজনে, তারপরে দুজনে এখন শরবত খাবো। আর অঙ্কিতার বাড়িতে আজকে ওই বান্ধবীর আইবুড়ো ভাত হবে দুপুরবেলা, তার জন্য আমারও নেমন্তন্ন ছিল। আমিও এইসব কাটাকুটি করে মানে শরবত করে অঙ্কিতাকে খেতে দিয়ে দুজনেই চলে যাব অঙ্কিতার বাড়ি। ওখান থেকে সোজা যাব ভোট দিতে। জানো তো আমি শরবত বানাতে বানাতে আমার বান্ধবীকে বলছি একবার শরবতটা খেয়ে দেখ, যা সুন্দর খেতে হয়েছে না। কি আর বলবো, ও খেয়ে বলছে হ্যাঁ হেব্বি সুন্দর বানিয়েছিস, তুই দিস না শ্বশুরবাড়ি গিয়ে প্রথমবার এইরকম শরবত কাউকে। যাই হোক, এইরকম হাসি মজা করতে করতে মা এখানে আমাদের গরুর দুধ দুয়ে নিয়ে চলে এসেছে। এটা যেহেতু সমিতিতে যাবে তাই জন্য মা এটা গড়িয়ে দিচ্ছে, এখন বাবাকে দিয়ে দিবে। বাবা বাজার যাওয়ার সময় এটা গ্রামে যাদের বাড়ি তারা তো এইটার সাথে নিত্যদিনের পরিচয়, সকাল বিকাল দুই বেলায় আমাদের প্রায় হয়। মা এখানে পুরোটাই দিতে যাচ্ছিল, কিন্তু আমি বললাম একটু রাখো আমার জন্য, আমি রাতে এসে। সত্যি বলতে অনেকগুলো দিন পর আমি আজকে আবার বান্ধবীর বাড়ি যাব, সেখানে অনেকটা কোয়ালিটি টাইম স্পেন্ড হবে, আমাদের তিনজনের অনেক মজা হবে। সেগুলোরও ভিডিও তোমাদের সাথে পরপর শেয়ার করছি, ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। আর ওই যে দেখো আমার বান্ধবীর বিয়ের কার্ড, আর কার্ডটা আমি এখানে দেখাতে পারলাম না কারণ সেই ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি, অনেকটা কাজ মানে পড়ে গেছিলো, তার কারণে আমি একটু ছুটে ছুটে অনেক কাজ করছিলাম, যার কারণে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর তারপরে দেখো আমার বান্ধবীর বাড়ি যেহেতু 5-10 মিনিটের রাস্তা, তারপরে দেখছি এই যে বান্ধবীর বাড়ি এখন আমি পৌঁছেও গেছি। আর যাওয়ার সাথে সাথেই কাকিমা আমাকে এই যে খেতে দিয়ে দিয়েছে। তারপরে দেখছি আমার বান্ধবী বাবা বিশাল কাজ করছে, এখানে অনেক কাজ করছে ঘরে, যাই হোক বাসন মাজছে। আমি যাই ভাবলাম একটা ভিডিও করে রাখি তোর এইভাবে বাসন মাজ। তারপর আর কি দুজনে এইসব করতে করতে এখন আমরা চলে যাব ভোট দিতে। এই যে আমার ভোটার কার্ড আর সাথে ওই টোকেনটা নিয়ে চলে যাচ্ছি আমি, আমার বান্ধবী আর আমার বান্ধবীর কাকিমা, তিনজন মিলে আমরা যাচ্ছিলাম। সরি জেঠিমা, আমি শুধু ওর জেঠিমাকে কাকিমাই বলে ফেলি, কেন জানি না, আমার শুধু ছোটো ছোটো লাগে যেন মনে হয়। যাই হোক, ওর মা আর ওর জেঠিমা এত ফ্রেন্ডলি কি আর বলবো তোমাদের। তারপরে এই যে এখানে দেখো অঙ্কিতার মাসির মেয়ে এসেছে, ছোট্ট পুচকেটা, সে আমার সাথে এই যে ক্যামেরা একটু ঢং করছে। জানো তো ও না খুব ভালো নাচতে পারে, কোনোদিন সম্ভব হলে ওর নাচ দেখাবো তোমাদের। তারপরে এই যে আমার বান্ধবী সারাদিন তো টাইম পাইনি বেচারা, এখন ও একটু বসেছে মানে রুমটা ঠিক করতে, আর তখনই আমি ক্যামেরা চালু করে এখন ঢং করছি। দিয়ে পরে আর এই দেখো আমাদের বিয়ের কোণে তোমাদেরকে দেখাই, মানে ওর খেয়ে খেয়ে এত অবস্থা খারাপ, ও শুধু বলছে আমার বিরক্তি লাগছে, আমাকে কিছু বলিস না তোরা, শুধু বারবার বলছে আমাকে 2 পিস মাংস দিবি, তার বেশি একটাও দিবি না। এদিকে ওর সঙ্গে একটু খুনসুটি করছিলাম, তারপরে বললাম তুই যা পালা, তোকে আর দেখতে হবে না।